হ্যালো বন্ধুরা, দিলীপ পি কিচেনে স্বাগতম। আজকে সবচেয়ে একটা সহজ রেসিপি নিয়ে হাজির হলাম, আর তা হলো চিড়া ভাজা। আর এই চিড়া ভাজা কিন্তু খুবই মজা লাগে। তাহলে দেখে নিন কীভাবে এই চিড়া ভাজছি। নর্মাল সাদা চিড়া ভাজলে কিন্তু খুবই মজা লাগে। আর আমি এখানে চিড়া ভাজার জন্য আদা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি নিয়েছি। প্রথমে আমি একটি কড়াইয়ে চুলায় বসিয়ে তেল দিলাম, সরিষার তেল। এটা আদা কুচি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, এভাবে চিড়া ভাজা খেলে কিন্তু খুব ভালো লাগে। খুব কম সময় কিন্তু এই রেসিপিটি করা যায়, ঝটপট। কোনো অতিথি এলে কিন্তু চায়ের সাথে এই রেসিপিটি করে দেওয়া যায়। আর বন্ধুরা, এখানে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম, ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। কাঁচামরিচ কুচিগুলোও দিয়ে দিলাম। তো ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে চিড়াগুলো দিয়ে দিলাম। চিড়াগুলো দিয়ে বন্ধুরা, আমি জালটা মিডিয়াম রেখে আমি কিন্তু চিড়াগুলোকে ভেজে নিচ্ছি। খুব জোরে জাল দিলে কিন্তু চিড়াগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর চিড়াগুলো কিন্তু মচমচে হবে না। আপনারা এখানে চাইলে বাদাম অ্যাড করতে পারেন, এখানে বাদামও দেওয়া যায়, কিন্তু আমি আজকে ইচ্ছা করেই বাদাম দিলাম না। তো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দেবেন প্লিজ, যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমার চিড়া ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। একটা স্টিলের বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে। তো বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে। সামান্য সাদা নর্মাল চিড়া ভেজে নিলাম, তাই কতটা ভালো হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে। ঝটপট এই রেসিপিটি করা যায় খুব কম সময়ে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। একবার হলো আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিন। আর ম্যাক্স খাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো এবং সুস্থ থাকুন।